গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে আমরা ইয়ে করব। এখানে যে সবচেয়ে যে এটা প্রমিনেন্ট যেটা দেখতে পাচ্ছি এটার নাম কি? দিস ইজ সায়াটিক নার্ভ। পিছনে কে থাকে? সায়াটিক নার্ভ। সামনে কে থাকে? ফিমোরাল নার্ভ। হ্যাঁ, আর মিডিয়ালের দিকে কে যায়? অবটুরেটর নার্ভ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সবচেয়ে থিকেস্ট, 2 সেন্টিমিটার না কত ইয়ে দেওয়া ছিল। তাহলে বললাম যে একটু মিটারটা বের কর। তাহলে দেখো এটা হলো ম্যাক্সিমাস, এটা মিডিয়াস। এই পাশে একটু মাসল কম বোঝা যাচ্ছে, ওই পাশে মাসল বেশি ভালো বোঝা যায়। এই যে এটা হলো মিনিমাস, এটা হলো পাইরিফর্মিস। মিনিমাস, পাইরিফর্মিস, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রকেন্টারে অ্যাটাচমেন্ট চলে যায়, আমরা জানি, ঠিক আছে। এখান থেকে পর্যন্তই, আর কিছু লাগবে না, ঠিক আছে। আমরা কি ব্যাক কন্টিনিউ করব না ওই পাশে ফ্রন্ট থেকে শুরু করবো? এগুলোতে বেসিক্যালি তোমাদের ভাইভাতে মাসল চিনতে হয়, বেসিক্যালি মাসল চিনতে হবে, বড় ভেসেলগুলো চিনতে হবে। আমাদের ব্যাকের ইম্পর্টেন্ট দুইটা পড়া হচ্ছে, একটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল আর একটা হলো পপলিটিয়াল ফসা। আমরা কিন্তু এগুলো পড়াই ফেলছি। আচ্ছা, একটু দেখে নিও, কন্টিনিউ করি একটু। হ্যাঁ, আচ্ছা। ল্যাটারালি কি থাকে? এই যে ল্যাটারালি কি থাকে বলো বলো। ফাসালাটা, এই যে ফাসালাটা আর যত থিকেনিং হয়ে এটা কি তৈরি করবে? ইলিওটিবিয়াল ট্র্যাক তৈরি করবে। এই যে ফাসালাটা থিকেনিং হয়ে তৈরি করছে ইলিওটিবিয়াল ট্র্যাক। ওই পাশেরটাই ভালো বোঝা যাচ্ছে। ওই যে সামনে থেকে এটা দেখানো হয়। ফাসালাটা কই থেকে দেখাবা? সামনে, ফ্রন্ট থেকে দেখাবা। আচ্ছা, এখন আসো, এখানে আসো। এটা ব্যাকের, ব্যাকের বেসিক্যালি আমরা হচ্ছে যে কি দেখি, এটা হলো যে পপলিটিয়াল ফসা। পপলিটিয়াল ফসাকে আমরা হচ্ছে যে কীভাবে স্টেপ ডিসেকশন করবো? সহজ। এই যে আমরা এটাকে 3টা ভাগে ভাগ করলাম, ট্রান্সভার্স 2টা ট্রান্সভার্স সেকশন করে। তাহলে এই যে লোয়ার 1/3, তার মানে আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3 জাংশনে একটা ট্রান্সভার্স ইনসিশন, ঠিক আছে। একইভাবে লেগের আপার 1/3 অ্যান্ড লোয়ার 2/3 এর জাংশন, বুঝতে পারছি? একই কথা, মানে এটা 3 ভাগের নিচের ভাগ, এটা 3 ভাগের উপরের ভাগ, ঠিক আছে। তাহলে আপার 1/3 অ্যান্ড লোয়ার 2/3 এর জাংশন, আর এখানে হচ্ছে আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3 এর জাংশন। দিস টু ট্রান্সভার্স ইনসিশন, অ্যান্ড এই ট্রান্সভার্স ইনসিশনের মিড পয়েন্ট থেকে কী করবো? একটা লঙ্গিটিউডিনাল ইনসিশন দিয়ে দুই পাশে স্কিনটা রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট করলে যে ফসাটা পাবো এটাকে আমরা বলতেছি পপলিটিয়াল ফসা। আর পপলিটিয়াল ফসার বাউন্ডারি কি ছিল মনে আছে তোমাদের? বলো। কেন ভুলে যাওয়া? তাহলে সুপিরিয়র ল্যাটারালি থাকবে বাইসেপস ফিমোরিস। হ্যাঁ, মিডিয়ালি কে থাকবে 2টা মাসল, সেমি টেন্ডেনোসাস, সেমি মেমব্রেনোসাস। তাহলে টেন্ডেনোসাস, মেমব্রেনোসাস, আর এটা হলো বাইসেপস ফিমোরিস, ঠিক আছে। আর আর ইনফিরিয়রলি কে থাকবে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনোমিয়াস মাসল। মিডিয়াল হেড অ্যান্ড ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনোমিয়াস মাসল। তাহলে এইটা কি শেপ বলতে হবে? ডায়মন্ড শেপ, ঠিক আছে। কি শেপ? ডায়মন্ড শেপ। আচ্ছা, তাহলে এখন এরপর হলো যে এটা তোমার কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল তোমরা স্টেপ ডিসেকশনে যে বললাই, স্কিন সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, হ্যাঁ, ফর্ম হইলো। আর হচ্ছে যে এর কন্টেন্টে কি থাকবে? নিচের দিকে কি থাকে? বেসিক্যালি নিচের দিকে থাকে কিন্তু বোনসের পার্টটা বেশি থাকে, যে পপলিটিয়াল সারফেস অফ দ্য ফিমার থাকবে, ঠিক আছে। এখন আসে হচ্ছে এর হচ্ছে কন্টেন্ট কি? কন্টেন্ট ওই যে মুখস্থ কন্টেন্ট পপলিটিয়াল। এই যে দেখো, এই যে দেখো, এটা কি? এটা টেনে আমরা বুঝতে পারবো দিস ইজ সায়াটিক নার্ভ, দিস ইজ সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভ এই পপলিটিয়াল ফোসাতে এসে 2 ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে টিবিয়াল নার্ভ আর এটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে। টিবিয়াল নার্ভ, কমন পেরিনিয়াল নার্ভ। কমন পেরিনিয়াল নার্ভও ভাগ হয়ে যায়, ডিপ পেরিনিয়াল নার্ভ আর ভাগ হয়ে যাবে। তাহলে এটা যাবে কোথায়? ল্যাটারালি, দেখো ফিবুলার দিকে চলে যাবে, ঠিক আছে। টিবিয়ালি তো পরে আবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র যাই হোক ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে দিস ইজ
তাহলে এটা কি বলবো? সায়াটিক নার্ভ। এখানে পপডিডিয়াল ফোসাতে এটাকে কেউ যদি টিবিয়াল নার্ভ বলে তাহলেও রাইট, বুঝতে হবে এটা। যদি ম্যাডাম চ্যালেঞ্জ করে এটা টিবিয়াল নার্ভ না, তাহলে বলতে হবে হ্যাঁ এটা টিবিয়াল নার্ভও বলে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ আছে, ম্যাডাম কোনো কারণে মনে রাখছে এটা টিবিয়াল নার্ভ হিসেবে, আর তুমি নতুন বই দেখে পড়ে আসছো যে এটা তখন সায়াটিক নার্ভ, তখন সমস্যা। ক্লাসে যাওয়া যাবে না, ক্লাসে গেলে তো নাম্বার কমে যাবে, এটাতে পারলে আর একটাতে আটকে দিয়ে নাম্বার কমাই দিয়ে ছেড়ে দিবে। তো তাহলে এটা হচ্ছে সায়াটিক নার্ভ, কন্টিনিউ এখানে পপডিডিয়াল ফোসাতে এসে টিবিয়াল নার্ভ বলতে পারো। তারপর বলতে এখানে দুই ভাগে ভাগ হয়, যে টিবিয়াল নার্ভ আর হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। তাহলে বাউন্ডারি আমরা পারছি, কন্টেন্টের মধ্যে গেল এটা নার্ভ। তারপর কি করব? অ্যাজ ইউজুয়াল আমরা দেখব হচ্ছে এই যে এটা হলো নিচেরটা ডিপ আর্টারি কোন দিকে থাকে? ডিপে, ডিপ টু দ্য মাসল, অলওয়েজ আর্টারি প্রেজেন্ট ডিপ টু দ্য মাসল, অ্যান্ড সুপারফিশিয়ালি থাকে ভেইন। তাহলে পপলিটিয়াল আর্টারি, পপলিটিয়াল ভেইন পারবো, পপলিটিয়াল আর্টারি, পপলিটিয়াল ভেইন, আর হচ্ছে না, হ্যাঁ। আর এখানে কি থাকবে? লিম নোট থাকে, ক্যাট থাকে, যা খুশি যেগুলো মুখস্থ বলে দিবা, শেষ। ক্লিয়ার? এ পর্যন্ত পারবো? আচ্ছা, আরো নিচে যাব। নিচের মধ্যে আমরা জানি এটা কাপ মাসল, বেসিক্যালি এটা কি মাসল? গ্যাস্ট্রোকনোমিয়াস মাসল। গ্যাস্ট্রোকনোমিয়াস মাসলে এর যে নিচে এই যে দেখো বড় যে মাসল, এটা দেখো উপরে মাসল, এই পাশে ভালো বোঝা যাচ্ছে, এই মাসল পুরোটাই সোলিয়াস মাসল। সোলিয়াস মাসলই কিন্তু মানে কি বলবো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করছে। তাহলে এর মধ্যে আসলে পারফোরেটিং ব্রাঞ্চ অফ ভেইনস থাকবে, পারফোরেটিং ব্রাঞ্চ অফ ভেইনস থাকবে। তাহলে ভেইনগুলো আর মধ্যে ইনারভেট করার মতো অবস্থায় আছে, যার জন্য এই মাসল যত কন্ট্রাক্ট করবে ভেইন থেকে ব্লাডটাও তত উপর দিকে আপওয়ার্ড মুভমেন্ট করবে। এটা ল্যাটারাল হেড, এটা মিডিয়াল হেড, ঠিক আছে? এটা তুললে পাবো হচ্ছে যে এগুলো হচ্ছে সোলিয়াস মাসল, ঠিক আছে? সোলিয়াস মাসলটা বড়, এটাতে ভালো দেখা যাচ্ছে ওই পাশ থেকে যারা দেখছো, এই যে দেখো পুরো এটা স্লট মাসলের, এটাই হচ্ছে সোলিয়াস মাসল। তাহলে এই যে এগুলো থেকে ওই যে অ্যাসোসিয়েটেড কোশ্চেন, পেরিফেরাল হার্ট কেন বলা হয়, এই সোলিয়াস মাসলের অ্যাটাচমেন্ট কোথায় আছে, হ্যাঁ বলবে এই যে দিস ইজ টেন্ডোএকুলিস। টেন্ডোএকুলিস কে ফর্ম করে? কে ফর্ম করে? গ্যাস্ট্রোকনোমিয়াস মাসলের ফর্ম করে, ঠিক আছে? তারপর বলবে এই টেন্ডোএকুলিস কোথায় ইনসার্ট করতেছে? তাহলে পোস্টেরিয়র মিডিয়াল পার্ট। ওকে, আর এখান থেকে আর কি ছিল? এই যে এখানে দুইটা মাসল আছে, হ্যাঁ, এই দুইটা মাসলের টেন্ডন চলে গেছে, এই পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস, ঠিক আছে? এখানে এই পর্যন্ত না কাটলে লঙ্গাস ব্রেভিস বুঝতে পারবে না। নিচেরটা হচ্ছে লঙ্গাস, ওপরেরটা হচ্ছে ব্রেভিস। এটা কাটার পর যখন দেখা যাবে যেটা নিচ দিয়ে গেছে টেন্ডন, সেটা হলো লঙ্গাস, আর যেটা উপর দিয়ে, এটা কাটার পর এটা উপর দিয়ে সেখানে শেষ হয়েছে, সেটা হলো ব্রেভিস, ঠিক আছে? আপনি যেটা প্রশ্ন করছিলেন রুফের মধ্যে কোনটা যায় কোনটা উপরে যায়। ওকে, আপাতত এই পর্যন্ত।